ইটের পাশে এই আনসার ক্যাম্পটি কোনো এক সময় পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা, এবং সে সময় এখানে বেশ কিছু আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন পালিয়ে যেতে পেরেছেন, কয়েকজন পালিয়ে যেতে পারেননি। তাদেরকে প্রচন্ড মারধর করা হয়েছে এবং যেই দুর্বৃত্তায়ন ঘটেছে তার চিহ্ন এখনো রয়ে গেছে। দেখছেন এখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো আনসার ক্যাম্পটি লন্ডভন্ড হয়ে গিয়েছে। এ যেন এক ভয়ানক বিভীষিকা গিয়েছিল এখানে যে সময় সেই আনসার সদস্যরা ছিল। তাদের থেকে জানলে সেটাই জানা যাবে। লোকজন ঢুকছে, ঢুকে এই যে আগুন দিছে এগুলোতে, যার যেটা পাইছে ট্যাঙ্ক ভাঙে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেছে। কালকে যারা এই কাজগুলো করছে একজন কেউ কি আপনার দেখে মনে হয়েছে যে তারা ছাত্র? কালকে যেগুলো কাজ করছে আসলে অরিজিনালি কিন্তু তারা ছাত্র না। দুর্বৃত্তরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেয়নি, এমনটি এখানের যে প্রত্যক্ষদর্শী আছে তারা আমাদের জানিয়েছে। তারা এনে রাখছিল এখানে, এই যে রাত্রসুররা সন্ত্রাসীরা এই গুণগুলো যারা করছে এগুলোই তো রাখছে এখানে। টুকাই পোলাবেন আছে না, যে বাপ নাই মা নাই, হারা রাস্তা চুরি করে রাখ কইরা এডি ওরা করছে। আচ্ছা, এরকম কাজ করে না না, ছাত্র না। এখানে কোনো ছাত্র ছিল না, সব এলাকার সন্ত্রাসী ছিল। জামাত শিবির আজানের পরপরই বিএনপির ছাত্র দলের সমস্ত লোকজন ঢুকে এর ভিতরে আগুন ধরায় দেয়, আগুন ধরে দিয়ে লুটপাট করা শুরু করে দেয় এবং বিশৃঙ্খলাভাবে তারা মানে গালিগালাজ এবং ধর করে সমস্ত আনসারদের দাবড়াইয়ে পিছন দিয়ে বের করে দেয়। পুরো ভবনটি আগুনে এমন ভাবে পুড়ে গিয়েছে যে এটি আসলে আর ব্যবহারযোগ্য হবে কিনা তা একটি বড় সন্দেহে গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় অগ্নি দুর্ঘটনায় যেমন ঘটনা দেখে থাকি, প্রত্যেকটি ফ্যানের পাখাগুলো বাঁকা হয়ে যায়, এখানকার অবস্থাও ঠিক তেমন। শুধু এখানে বিশেষ তফাৎ একটাই, এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। এটি দুর্বৃত্তায়নের চরম একটি নিদর্শন রেখে গিয়েছে দুর্বৃত্তরা। এই ছিল রামপুরা আনসার ক্যাম্প ঘটে যাওয়া যে দুর্বৃত্তায়ন, সে দুর্বৃত্তায়নের সবশেষ তথ্য আমার কাছে।